হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো এটা তো চালতা, তোমরা সবাই জানো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চালতার একটি রেসিপি, চালতার আচার। প্রথমে চালতাগুলোকে ভালো করে কাটতে হবে। কেটে নিয়ে কিন্তু লবণ আর হলুদ গোলা জলের মধ্যে চালতাগুলোকে কেটে কেটে ভিজিয়ে রাখতে হবে, তাহলে এর কষগুলো কেটে যাবে। তারপর প্রেসার কুকারে অল্প লবণ আর হলুদ দিয়ে কিন্তু কয়েকটা সিটি দিয়ে নিতে হবে সেদ্ধ করার জন্য, কারণ সেদ্ধ না করলে তো শক্ত হয়ে থাকবে, সেটা খেতে একদমই ভালো লাগবে না। এবার ঠান্ডা করার জন্য কিছুক্ষণ এটা ফ্যানের তলায় রেখে দিতে হবে। এটা মৌরি, আর এটা হচ্ছে মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, আর এটা হচ্ছে লবঙ্গ। পর এই মশলাগুলো কড়াইতে দিয়ে হালকা আঁচে কিন্তু একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। প্রথমে শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি এই সবগুলো দিতে হবে। তারপরে হচ্ছে মেথি, ধনিয়া, মৌরি এগুলো দিয়ে হালকা হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। একবারে সব দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, এবং গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এরপর মিক্সিতে দিয়ে ভালো করে কিন্তু এরকম একটা গুঁড়ো বানিয়ে রেখে দিতে হবে। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, সর্ষের তেলে ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর ফোড়নটা লাল লাল হয়ে গেলেই গুড়গুলো দিয়ে দিতে হবে। এদিকে কিন্তু সেদ্ধ করে রাখা চালতাগুলোকে হাত দিয়ে একটুখানি গলিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলা ভেতরে ঢুকবে না আর ভালো লাগবে না। গুড়টা এরকম কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু নিচটা গলে যাবে। দেখো কি সুন্দর গুড়টা ফুটে এসছে। গ্যাসটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, নাহলে কিন্তু নিচটা লেগে ধরবে। যেই দেখবে এরকম গুড়টা ফুটছে, সেই সময় সেদ্ধ করে রাখা চালতাগুলো কিন্তু গুড়ের মধ্যে একে একে সম্পূর্ণরা দিয়ে দিতে হবে, এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে, এবং এর মধ্যে অল্প একটু লবণও দিতে হবে। লবণটা কিন্তু আগে দেওয়া হয়েছে, তাই তোমরা বুঝে শুনে দেবে। আর খানিকক্ষণ লো ফ্লেমে এরকম জ্বালালেই কিন্তু আচার একদম রেডি। যেই জলটা শুকিয়ে আসবে অমনি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবে। আর আগে থেকে ভেজে রাখা যেই গুঁড়ো মশলাটা করা হয়েছিল, ওটা অল্প অল্প করে কিন্তু আচারে দিয়ে মিশিয়ে নেবে। একবারে দেবে না, তাহলে কিন্তু জায়গায় জায়গায় মশলাগুলো থাকবে আর সেটা খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। ব্যাস, আমাদের কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতেই চালতার আচার রেডি। আর আমরা কিন্তু বাঙালিরা এরকম আচার, টকঝাল মিষ্টি আচার খেতে খুব ভালোবাসি। তো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে।